ধর্মের যদি ইতিহাস ঘাঁটা যায়, সারা পৃথিবীর যদি ধর্মের ইতিহাস ঘাঁটা যায়, তাহলে সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তবু 700 বছর রাজত্ব করেও সনাতন ধর্ম আজও জিন্দাবাদ হয়ে আছে। হুমায়ুন কবির মালটা তো পাল্টু মাল। আব তেরা ক্যা হোগা রে কালিয়া। জামাল সিদ্দিকীর বক্তব্য সব মুসলিমই ভগবান রামের বংশধর, কি বলবেন? জামাল সিদ্দিকী উনি বিজেপি, সবাই ভগবানের অংশধর। তিনি তার ব্যক্তিগত ওপিনিয়ন দিয়েছে এবং তিনি যে পোস্ট হোল্ড করছেন অ্যাকচুয়াল একটা ঐশ্বরিক মালিক তো আছে, পাওয়ার তো আছে, সেই হিসেবে উনি বলেছেন। কিন্তু তার সাথে রাজনীতির কতটা যোগ আছে, তার সাথে মানুষের কত যোগ আছে, সেটা কোনো ফ্যাক্টর না, সেটার কোনো ভ্যালু আসছে না। কিন্তু ভগবানের প্রেরিত মানুষ আমরা, সেই মানুষ আমরা চতুষ্পয়ী না। শুধু ভগবান মানুষকে সৃষ্টি করেনি, জামাল সিদ্দিকী বলছে মানুষ সৃষ্টি করেছে ভগবানের। আমি বলছি কায়নাত দুনিয়াতে যত প্রাণী আছে, জীব জন্তু থেকে আরম্ভ করে, আসমান থেকে আরম্ভ করে, পোকা মাকড়, জীব জন্তু, গাছপালা, যাদের মধ্যে প্রাণ আছে, সবই সৃষ্টিকর্তা ঐশ্বরিক ভগবান। এবং সমুদ্রের তলে যে জীবগুলো আছে তাদেরও খাদ্য যোগাচ্ছে সেই ভগবান। যে মশা মচ্ছর তারও খাদ্য যোগাচ্ছে ভগবান। যে ছাড় পোকা তার জীব আছে, সেটাও কিন্তু ভগবানের তৈরি। তাই ভগবান আল্লাহ, গড, ঈশ্বর একটা পাওয়ার, তারই সৃষ্টি কর্তাতে আজকে কায়নাত পৃথিবী চলছে। ওই জন্য ইসলাম ধর্মে বলছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। মানুষ যখন জন্মায় তখন তার কপালে লেখা থাকে যে সে কি কি করবে। অনেকে মমতা ব্যানার্জিকে কুৎসা করে, আমিও কুৎসা করি। অনেকে প্রধানমন্ত্রীকে কুৎসা করে। আজকে নরেন্দ্র মোদী বাড়ি ছেড়ে সঙ্গে ছিল, সেই সঙ্গ করতে 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 তার কপালে লেখা ছিল রাজ তিলক, তাই তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার কপালে লেখা ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, তাই প্রধানমন্ত্রী হয়েছে। সুতরাং রাজ তিলক সবার কপালে থাকে না। এপিজে আব্দুল কালাম খবরের কাগজ বিক্রি করত, সে রাষ্ট্রপতি হবে এটা কেউ ভেবেছিল? যে একটা খবরের কাগজ বিক্রেতা বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে, সেই লোকটা ভারতবর্ষের বৈজ্ঞানিক হবে, সেই লোকটা ভারতবর্ষের রাষ্ট্রপতি হবে? এগুলো গড গিফটেড। স্যার, একটা সাক্ষাৎকারে সিদ্দিকীকে বলতে শোনা গেল যে ইসলামের অনেক আগেই সনাতন ধর্ম ছিল, এটি আমাদের সভ্যতার ভিত্তিতে। এবং তিনি বলছেন যে সরাসরি তিনি বলেই ফেললেন যারা রাম ও কৃষ্ণে বিশ্বাস করে না তারা মুসলিম নয়, কি বলবেন? দেখুন, জামাল সিদ্দিকী যে কথাটা বলেছে, ধর্মের যদি ইতিহাস ঘাঁটা যায়, সারা পৃথিবীর যদি ধর্মের ইতিহাস ঘাঁটা যায়, তাহলে সব
থেকে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে এই হিন্দু ধর্ম। ইসলাম অনেক পরে। আবার এই সনাতন ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম হয়েছে। আমার ভারতবর্ষে সনাতন থেকে ইসলাম ধর্ম হয়েছে। আমার ভারতবর্ষেতে জৈন ধর্ম হয়েছে, সনাতন ভেঙে হয়েছে। সুতরাং ধর্ম, আজকে যদি কোনো মুসলমানকে যদি বলা হয় যে তোমার 7টা পিঁড়ির নাম বলো, 7টা পিঁড়ি, বেশি না, তাহলে দেখা যাবে 7 পিঁড়ি যদি গুনতে যাওয়া যায়, দাদা পরদাদা পরদাদা পরদাদা, প্রত্যেকের দেখা যাবে যে সে সনাতনী ছিল। এই কারণেই আপনি দেখুন, একটা জ্বলন্ত এক্সাম্পল আমি দিচ্ছি। শফিকুল মল্লিক, আবার তৈয়ব মল্লিক, জাফর মল্লিক, এরা কিন্তু টাইটেল, এরা কিন্তু মুসলমান, টাইটেল কিন্তু মল্লিক, টাইটেল লাস্টে। আবার অজয় মল্লিক, বুদ্ধদেব মল্লিক, টাইটেল কোথা? সেই পেছনে। তাহলে ধর্ম আলাদা আলাদা, টাইটেল কিন্তু এক। চৌধুরী, বুদ্ধদেব চৌধুরী, গোবিন্দ চৌধুরী, রাজেন্দ্র চৌধুরী, ABA গনি খান চৌধুরী, আবুল বরকত গনি খান চৌধুরী, আবু সুফিয়ান চৌধুরী, গোলাম মুর্তজা চৌধুরী, টাইটেল পেছনে। সুতরাং সনাতনী থেকে কনভার্টেড হয়েছে মুসলমান। দিস ইজ দ্য डायरेक्ट एग्जाम्पल मैं दे रहा हूं। ইসলামে কোনদিন বৈষম্য নেই। তাহলে এত মুসলমান এলো কোত্থেকে? ভারতবর্ষে এসেছে কিছুটা তরবারির দ্বারা, এসেছে কিছুটা ব্রাহ্মণবাদের ছোঁয়াছুঁয়ির কারণে, কিছুটা লাট্কালিঙ্গা হিন্দুস্তান তার কারণে। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমার বাংলা দিয়ে। পশ্চিম বাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল 35 বছর, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 35 বছর, আমার হাইকোর্ট থেকে শুরু করে নিউ সেক্রেটারি বিল্ডিং থেকে শুরু করে বাংলার প্রতিটা কোনায় কোনায় যে কোনো জিনিসে, পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান, পাড়ায় পাড়ায় সমস্ত জায়গায় লাল ঝান্ডা করে পুকার, ইনকলাব জিন্দাবাদ। সেই তাহলে সবাই লাল। কিন্তু যেই সরকারটা পরিবর্তন হয়ে গেল, রাতারাতি সব মুসলমানরা তৃণমূল হয়ে গেল। অর্থাৎ একটা রাজনৈতিক পেশার থাকে। 700 বছর হিন্দুস্থানের বুকে মুসলমানরা রাজত্ব করেছে, তার প্রভাব তো কিছু না কিছু পড়েছে। তবু 700 বছর রাজত্ব করেও সনাতন ধর্ম আজও জিন্দাবাদ হয়ে আছে। 700 বছর রাজত্ব করেও আজকে ভারতবর্ষের বুকে 85%। 700 বছর মুসলমানরা মুঘল রাজ্য থেকে শুরু করে এম্পায়ার থাকা সত্ত্বেও সেই সনাতনীরা সহনশীলতার দ্বারা আজকে 85% থেকে হয়ে 15% সংখ্যালঘু মুসলমানদেরকে বুকে আগলে রেখেছে। এটার নামই বিবিধের মাঝে দেখো মিলন মা। স্যার
একদম সেদিকে তিনি আরো বলছেন যে ইসলাম বহু নবীর অস্তিত্ব মেনে চলে। কোরআনে যেখানে 25 জন নবীর কথা বলা হয়েছে, হাদিসে আবার 1,24,000 জন বলা হচ্ছে যে 1,24,000 জন নবী এসেছিলেন এই পৃথিবীতে। তাহলে কে বলতে পারে ভগবান রাম বা কৃষ্ণ তাদের মধ্যে ছিলেন না? কি বলবেন? পক্ষান্তরে ভগবান রামকৃষ্ণকেও নবীদের মধ্যেই ফেলছেন সিদ্দিকী বাবু। আমি আপনাকে বলছি 1,24,000 পয়গম্বর এসছে, এটা একদম লিপিবদ্ধ, ইসলামে লিপিবদ্ধ। শেষ পয়গম্বর নবীজি। তাহলে 1,24,000 এসছে, তার শেষ হচ্ছে নবীজি। তাহলে তার আগে যে নবী গুলো এসছে ভগবান প্রেরিত দূত, নবী তো ইসলাম প্রতিষ্ঠাতা করেছে, তার আগে তো নবী প্রতিষ্ঠা, ইসলাম সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। যেমন ধরুন জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টকে মানে কারা মানে? যারা ইংরেজ তারা মানে যিশু খ্রিস্ট। মুসলমান ধর্মে বলছে সেই যিশু খ্রিস্টকে ঈসা সাল্লাম, তার মানে ভগবান প্রেরিত দূত মেনে নিচ্ছে। তাহলে যিশু খ্রিস্টকে মেনে নিচ্ছে ইসলাম, যে উনি ভগবান প্রেরিত ঈসা সাল্লাম নামক ভগবান প্রেরিত পয়গম্বর, ভগবান প্রেরিত দূত। 1,24,000 শুধুমাত্র শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আসার আগে 1,24,000, এটা ইসলাম বলছে পয়গম্বর যদি এসে থাকে, ভগবান প্রেরিত দূত যদি এসে থাকে, তাহলে 1,24,000 ভগবান প্রেরিত দূতের মধ্যে কৃষ্ণ থাকতে পারে। 1,24,000 পয়গম্বরের মধ্যে ভগবান প্রেরিত দূত রাম হতে পারে। 1,24,000 পয়গম্বর ভগবান প্রেরিত দূত হতে গেলে রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারে 1,00,000। এই কারণেই তো রামকৃষ্ণ পরমহংসদেব উনি ভগবান প্রেরিত দূত হিসাবে উনি যখন দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে একটা ফকির যাচ্ছে, ইসলামিক ফকির, তাকে সে এদিক ওদিক তাকাচ্ছে, তখন তার ঘড়ি ছিল না, সূর্যের দিকে বারবার তাকাচ্ছে। ফকির বাবাকে বলেছিল আপনি কি দেখতে চাইছেন? বলছে আমি মুসলমান, নামাজ পড়বো, তাই টাইম হয়েছে কিনা দেখার জন্য। বলো আসুন, বলে তাকে নামাজ পড়ার জন্য গঙ্গা থেকে উজু করার জন্য জল তুলে দিয়েছিলেন, এবং নামাজ পড়ার জন্য যে জায়নামাজ দরকার সেটা পরিষ্কার ধুতি উনাকে পেতে দিয়েছিলেন। এবং সেই ফকির বাবা যখন নামাজ পড়ছে, রামকৃষ্ণ পরমহংসদেবও ওনার পাশে ওই ফকির বাবা যা করছে তিনিও তাই করছেন, নামাজ পড়ছেন। পড়তে গিয়ে ফকির বাবা যেরকম হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করছে, উনিও প্রার্থনা করছে। রামকৃষ্ণ পরমহংসদেব নামাজ পড়ে হাতে দেখতে পাচ্ছে মা কালীর ছবি। এই কারণেই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল পুকুর একটাই ঘাট অনেক, পুকুর একটাই ঘাট অনেক। স্যার আমি একটা প্রশ্ন করব, টিএমসিতে এবারে বড় পদ পেলেন কাসেম সিদ্দিকী, 26-এর আগে ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মক্ষম চাল না বুমেরাং হতে চলেছে, কি বলবেন? মমতা ব্যানার্জি মক্ষম চালও না, আবার বুমেরাংও না। কারণ কাসেম সিদ্দিকীকে যে ভরণটা কাসেম সিদ্দিকী দেখেইছিল মমতার কাছে বা মমতার বিরুদ্ধে বা বাংলার মানুষের কাছে, এই জায়গাতে আপনাকে একটা জায়গায় আমি কাসেম সিদ্দিকীকে সেলুট জানাচ্ছি। একটা জায়গায় কি বলেছিল কাসেম সিদ্দিকী? কাসেম সিদ্দিকী গত দুদিন আগে বাইটে বলেছে যে
আমি 28 বছর ধর্মীয় জলসা করি, ইসলামিক জলসা। এখন আমি মানুষের জন্য আমি টিএমসি দলে যোগদান করেছি। আমি কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করছি, তাহলে ফুরফুরার সিলসিলা নাম করে, দাদা হুজুরের নাম করে, ইসলামের নাম করে, নবীর নাম করে ফুরফুরার আওলাদরা যারা জলসা করে 50,000 60,000 টাকা নেয়, সবটাই তাদের নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের বাল বাচ্চা পোষার জন্য, মানুষের জন্য করে না। এবং ইসলামের নাম ভাঙিয়ে, দাদা হুজুরের নাম ভাঙিয়ে এবং আমার নবীর নাম ভাঙিয়ে তারা ব্যবসা করে খায়, এটা স্বীকার করে নিল। এবং আজও পর্যন্ত যারা ফুরফুরার নাম ভাঙিয়ে বা দাদা হুজুরের নাম ভাঙিয়ে, নবীর নাম ভাঙিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে যে জলসা করে, তারা নিজেরা ব্যবসা করে, এটা বলার জন্য তাকে স্যালুট জানাই। আর স্বীকার করে নিল যে তারা মানুষের সেবা করে না, তারা নিজেদের আখের গোছায়, নিজেদের ব্যবসা করে, এটা স্বীকার করে নেওয়ার জন্য তাকে স্যালুট জানাই। নাম্বার 2, মানুষের সেবা করার জন্য উনি রাজনীতির দলে যোগদান করেছেন, টিএমসি নামক দলে। আমি কাসেম সিদ্দিকীকে বলতে চাই, তুমি কলকাতার বুকে রাজপথে দাঁড়িয়ে জনমানুষের সামনে কি বলেছিলে? যে তৃণমূল চোখ 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 চোখ, যা তৃণমূল করছে নবান্ন থেকে আরম্ভ করে একদম নিচুতলা পর্যন্ত সবাই চোখ চোখ চোখ। একবার না, আমার জনগণকে বলছে বলো চোখ চোখ চোখ, উদ্বেলিত করে দিল। এতেই ক্ষান্ত হলো না, দ্বিতীয় কি বলল? যারা মুসলমান তৃণমূল করছে, মরে গেলে তাদের জানাজা পড়া হবে না, তাদের ঠ্যাং ধরে নবান্নে ফেলে দিয়ে আসা হবে, পা ধরে তাদেরকে नवान्ने फेले दिया साहब। अब तेरा क्या होगा रे कलिया, अब तेरा क्या होगा? अब तू खुद तो तृणमूल जनरल सेक्रेटरी बन गया, अब तेरा क्या होगा? এখন যদি কাসেম সিদ্দিকী মরে যায়, ও তো অমরত্ব পায়নি, ও তো ক্ষুধার অমরত্ব পায়নি যে জীবনে মরবে না। আজকে যদি তাহলে কাসেম সিদ্দিকী মরে যায়, তাহলে ওর ঠ্যাং ধরে কি নবান্নে বাঁশ দিয়ে টানিয়ে দেওয়া হবে চিলকৌয়াতে খাওয়ার জন্য? হ্যাঁ, এই লোকটি আজকে তৃণমূলে যোগদান করেছে, এটা শুধুমাত্র ধন এবং নিজের ভাইপো এবং তোয়া সিদ্দিকীকে এই ফেল তোয়া সিদ্দিকীর বিরুদ্ধে জেলাসি করার জন্য মমতা ব্যানার্জি ওকে নিয়েছে। কারণ মমতা ব্যানার্জি হচ্ছে ঘর ভাঙানি পাড়া ভোলানি। আপনি দেখুন, আপনাকে এক্সাম্পল দিচ্ছি। মমতা ব্যানার্জি শিখা মিত্রকে দিয়ে কংগ্রেসের সোমেন মিত্রকে ভেঙেছিল, সোমেন মিত্র ফ্রেশ হয়ে গেল, কংগ্রেসের বরিষ্ঠ নেতা। মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে গেল দীঘায় রিঙ্কু মজুমদারকে দিয়ে, দিলীপ ঘোষ এখন সীমিত। আজকে ফুরপুরাতে ওখানে ইফতার পার্টিতে গিয়ে তোয়া সিদ্দিকীকে সাইডে রেখে তুলে নিল কাসেম সিদ্দিকীকে জেনারেল সেক্রেটারি। অর্থাৎ লোহে সে লোহে কাটো, কাঠ সে লোহে নেই কাটতা है, লোহে সে লোহা কাটার জন্যই এই কাসেম সিদ্দিকীকে ব্যবহার করলো। অর্থাৎ
কাসেম সিদ্দিকে হয়ে গেল পালকির মাঠ। স্যার এবারে আমি যে প্রশ্নটা করবো, ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একদম কুরুচিকর আক্রমণ করার অভিযোগ উঠলো আরো এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালদা জেলা তৃণমূল সভাপতি তথা তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বক্তব্যের কড়া নিন্দা করেছেন মালদা উত্তরের বিজেপি বিধায়ক খগেন মুর্মু। তবে রহিম বক্সির দাবি, যা বলেছেন ঠিক বলেছেন। বৃহস্পতিবার মালদা জেলা তৃণমূলের তরফে আয়োজিত একটি মিছিলে অংশগ্রহণ করে রহিম বক্সি বলেন, আমি কোট আনকোট বলছি, রহিম বক্সি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, পাগলা হাতিকে যেমন গ্রামবাসীরা দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখে, ঠিক তেমন ভাবে শুভেন্দু অধিকারীকেও বেঁধে রাখতে হবে, তারপর তাকে পাগলা গারদে দিয়ে আসতে হবে। রহিম বক্সি যখন এসব বলছেন তখন মঞ্চে বসে রয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজ বাজারের পুর প্রধান কৃষ্ণেন্দু চৌধুরী, দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক সাবিত্রী মিত্র। কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, জয়প্রকাশ মজুমদার তৃণমূলের 1 লাখ খেয়ে, জয়প্রকাশ মজুমদার বিজেপি ছিল, বিজেপির ক্যান্ডিডেট ছিল, তৃণমূল 1 লাখ মারল, জঙ্গলে পড়ল, তৃণমূল হয়ে গেল, তৃণমূল হয়ে গেল। রহিম বক্সি কংগ্রেসি মাল, এখন তিনি তৃণমূলের হয়ে ব্যাট করছে। এই তৃণমূলের আকতা কুকতা বলার জন্য ট্রেনিং হয়, আর বিশেষ করে শুভেন্দুকে গালাগাল দেবার জন্য ওদের স্পেশাল ট্রেনিং হয়। আপনি দেখুন, চরম চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি, তিহার জেল খাটা আসামি অনুব্রত মণ্ডল রাত্রিবেলায় ফোনে বীরভূমের আইসি কে, এসপি কে, ডিজি কে মা বোন তুলে, বউ তুলে, এই করে দেবো, তোর বইয়ে ফলনা মেরে দেবো, তোষো করে দেবো, মানে একদম কিস্তি ফোয়ারা। এইদিকে ওদের হুমায়ুন কবির, 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। আচ্ছা, হুমায়ুন কবির গতকাল আমাদের ক্যামেরাতে এক্সক্লুসিভলি তিনি বলছেন যে সব পুরো বাংলা শান্ত হয়ে যাবে যদি রাজ্যের বিরোধী দলনেতাকে 1 মাস জেলে ঢুকিয়ে রেখে দেওয়া হয়। লেট মি প্লিজ। তাহলে 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো, এই বলেছিল। আজকে রহিম বক্স বলছে, এর আগে আরো নেতারা বলেছে। সুতরাং তৃণমূলের কালচার, এই শুভেন্দু অধিকারী আসার পরে বিজেপিতে, কারণ বিজেপি জানে, ভারতীয় জনতা পার্টি জানে যে তৃণমূলের কোথায় কোথায় লুফল্ট আছে। কারণ তৃণমূলের মন্ত্রী ছিল, তৃণমূলের মুর্শিদাবাদ থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে, তৃণমূলটাকে, ওগুলো কংগ্রেসের ঘাঁটি, সমস্ত শুভেন্দুর হাত ধরে তৃণমূলে এসছে। আজকে শুভেন্দু বিজেপিতে এসছে, তারা তৃণমূলে থেকে গেছে। বিশেষত মুসলমানরা শুভেন্দুর সাথে সাথ না দিয়ে তারা তৃণমূলে থেকে গেছে। আজকে তারা শুভেন্দুর বিরুদ্ধে, এই বিরোধী দলের নেতার বিরুদ্ধে যে কুৎসা রটাচ্ছে, এটা ভয়ে রটাচ্ছে, এবং এই রটানোটা আমরা কন্ডেম করছি। এবং যারা যারা করছে, সরকার বদল হলে দেখবেন এরাই আবার বিজেপি করবে। স্যার, আমার শেষ কয়েকটা প্রশ্ন। 26-এ 200-র নিচে নামবে তৃণমূল কংগ্রেস বলছেন হুমায়ুন কবির। একদম হুমায়ুনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বললেন, তৃণমূলে যতদিন আছে ততদিন, এরকম একটা মন্তব্য করলেন কুণাল ঘোষ। তৃণমূলে যতদিন আছে বলে তিনি কি বোঝাতে চাইলেন? তাহলে কি হুমায়ুন কবির আবার বিজেপিতে ফিরছেন? হুমায়ুন কবির মালটা তো পাল্টু মাল। এ গুরু হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী ওকে কংগ্রেসের বিধায়ক বানিয়েছিল। তারপরে কংগ্রেসে থাকাকালীন উনি তৃণমূলে যোগদান করলেন, উনি হলেন মন্ত্রী। 6 মাসের মধ্যে ইলেকশন হলো, উনি তৃণমূলের সিম্বলে হারলেন। তারপরে করলো নির্দল, তারপরে হলো বিজেপি এমপি,
টিকিটে দাঁড়ালো, বিজেপির কাছ থেকে মোটা টাকা পেয়ে সেই টাকা বুথে খরচা না করে সেই টাকা নিয়ে অভিষেক ব্যানার্জি গরু চোরের মাথা 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা অভিষেকের পা ধরে উনি মুর্শিদাবাদের শেষ প্রান্তে ভরতপুরে দাঁড়িয়ে জিতে গেল। আজকে লে মেরেলে হয়ে গেছে এবং সে আকথা কুকথা তৃণমূলের মধ্যে সব থেকে কুকথা বলে, সব থেকে মানে তৃণমূলের বিতর্কিত কথা বলে। আজকে এই হুমায়ুনকে আমি প্রশ্ন করতে চাই, হুমায়ুন বিধায়ক ভরতপুরে ঢুকতে পারে না, হুমায়ুন বিধায়ক সালার ব্লকে ঢুকতে পারে না, হুমায়ুন বিধায়ক ভরতপুর 2 নম্বর ব্লকে ঢুকতে পারে না, কারণ তৃণমূলই ওর বিরুদ্ধে মিছিল করছে। ব্লক প্রেসিডেন্ট তৃণমূলেরই ব্লক প্রেসিডেন্ট মোটরসাইকেল মিছিল করছে, তৃণমূলেরই ব্লক প্রেসিডেন্ট বলছে বিধায়ক হাঁটাও, হুমায়ুন হাঁটাও, ভরতপুর বাঁচাও। আজকে যে লোকটা নিজের দলের কাছে, নিজের বিধানসভাতে, নিজের ব্লকে 5 বাড়ি খায়, যে লোকটা নিজের দলের কাছে নিজের বিধানসভার মধ্যে তারা খায়, সেই লোকটার কথা গুরুত্ব দিয়ে আপনারা ওর মাইলেজ বাড়াচ্ছেন। আগামী দিনে ওই লোকটি জেলে থাকবে, ইন্তেজার করুন। 70% আমরা, 30% ওরাতে ওর বিরুদ্ধে এনআইএ ধারা লাগু হয়ে গেছে। সুতরাং ও ওখানে 26 সালে ইলেকশন লড়বে না জেলে থাকবে, সেটা ইন্তেজার। আমি বলতে চাইছি তাহলে হুমায়ুন কবির যে মন্তব্যটা করলেন যে 200 পেরোবে না এই আসন্ন নির্বাচনের তৃণমূল, আপনিও কি সহমত পোষণ করেন? দেখুন, আমি জ্যোতিষী না, আর আমি গণককারও না, আর আমি এই ফেল তোয়ার সিদ্দিকির মতো বলে দিতে পারি না যা তাবিজ দিয়ে দিচ্ছি, জল পড়া দিয়ে দিচ্ছি, তোর বাচ্চা হয়ে যাবে, ভবিষ্যৎ করে দিচ্ছি, যা তোর গাড়িতে আমি তাবিজ লাগিয়ে দিয়েছি, তোর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। আমি সেরকম ব্যক্তি না। আমি এটুকু বলতে চাই, এটুকু বলতে পারি যে 26 সালের ইলেকশন कांटे से टक्कर होगा, जो जीतेगा जनाता जनार्दन, जिसको जिताएगा वही होगा मुकद्दर का सिकंदर। স্যার, হুমায়ুন কবির এবং কেষ্টকে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির, কি বলবেন? ওদের তো অনেক এরকম থাকে, বহিষ্কার করে। আরাবুল জগ ছুড়ে মেরেছিল, তাকে বহিষ্কার করেছিল, আবার ইলেকশনের সময় তাকে নিয়ে নিল। এরকম লোক দেখানো, লোক খেপানো, এরকম আইওয়াশ করা, সাসপেন্ড, শোকজ, লাস্ট ওয়ার্নিং। হাতির যেমন 2টো দাঁত থাকে, একটা দেখানে কে লিয়ে, একটা খানে কে লিয়ে। এখন বাইরের দাঁতটা দেখিয়েছে, ইলেকশন এলে আবার ওরা দলে চলে আসবে। অর্থাৎ ঝাঁকের কই ঝাঁকেই থাকবে, ঝাঁকের কইকে কেউ বার করবে না, আর ঝাঁকের কইও কেউ বেরিয়ে যাবেন। আর শেষ প্রশ্ন আপনার কাছে, পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বলে ঘৃণার সৃষ্টি করছেন দেশে, বিরোধী বিজেপিকে নিশানা করলেন ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গ ভারতের অভিন্ন অংশ, আমরা সবাই ভারতীয়, আমরা কেউ বাংলাদেশি নই। বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ধর্মের নামে দেশ একবার ভাগ হয়ে গেছে, আমরা সেই হানাহানি করতে দেব না, কি বলবেন? কিন্তু হাজি বিবি হজে যায়, ডুবে ডুবে পানি খায়। বিড়াল 100 চুয়া খেয়ে হজ মে যা রা হ্যায়, বিড়াল 100 ইঁদুর খেয়ে হজে যাচ্ছে। সেরকম এই ফিরহাদ হাকিম, এই লোকটি না বলেছিল যে 30% আমরা, আল্লাহ যদি করে আমরা 70% হয়ে যাব দাওয়াতে ইসলাম। তখন কোথায় ছিল, তখন কোথায় ছিল ফিরহাদ হাকিম? ও ফিরহাদ বাবু, লাজ তো করো, শরম তো করো। আজকে গার্ডেন রিচে, মহেশতলাতে যে কীর্তি হচ্ছে, সমস্তটা দায়ী এই সরকার, এই পুলিশ, সাথে এই ফিরহাদ হাকিম। কলকাতা কা মেয়র বকরিদের পরের দিনে লালে লাল রাস্তা দিয়ে 44 নম্বর ওয়ার্ডে
জল বেরোচ্ছে তো রক্ত বেরোচ্ছে, ট্যাপ কলে জল বেরোচ্ছে না রক্ত বেরোচ্ছে, কেন? হোয়াই? আমি কোন ধর্মের দিকে যাচ্ছি না, নলবাহিত জলে রক্ত প্রবাহিত হবে কেন? সেখানকার কাউন্সিলর রেনা খাতুনের এলাকায় কেন হবে? উনি কি ঘুমোচ্ছিলেন? মেয়র, উনি তো ক্যালকাটা কা মেয়র, রেনা বেগম তো কাউন্সিলর 44 নম্বরে, কেন রক্তবাহিত জল নলকূপে বাহিত হবে? কেন ড্রেন দিয়ে রক্তবাহিত জল প্রবাহিত হবে? জবাব দিতে পারবে? চোরের মায়ের বড় কথা। নির্বাচন সামনে বলেই কি সম্প্রীতির বার্তা? নির্বাচন এলে অনেকে সাধু হয়ে যায়, আর নির্বাচন এলে অনেকে ফকির বাবা হয়ে যায়, নির্বাচন এলে অনেকে আলী বাবা 40 চোর হয়ে যায়, আর নির্বাচন শেষ হয়ে গেলে তখন সব চিচিং ফাঁক হয়ে যায়।